সাহাবায়ে কেরামরা যারা ঈমান নিয়ে এসেছিলেন, এই ঈমান নিয়ে আসার কারণে কত রকমের বিপদ তাদের সামনে, এই দুনিয়ার বুকে তাদের সামনে কত রকমের বিপদ এসেছিল আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। তারপরে আজকে আমার এই যেহেতু বিষয়, তাই আমি অল্প অল্প করে দু চারটি ঘটনা আমি আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে বলতে চাই। হযরতে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আগুনের উপর শুইয়ে দিয়েছে। হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের যে চর্বি ছিল বা চর্বিগুলো গলে গলে ওই আগুনটা এক সময় ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, একদিন খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর সাহাবা ওমরের দেখা হয়ে গেল এবং আল্লাহর নবীর সাহাবা খাব্বাব বিন আরাদের পিঠটা দেখা পড়ে গেল। হযরত উমর ডাক দিয়ে বললেন, খাব্বাব কি ব্যাপার, তোমার পিঠের অবস্থা এমন কেন? আল্লাহর নবী সাহাবা খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন ইসলাম নিয়ে এসেছিলাম, ইসলাম নিয়ে আসার কারণে আমার মনিব উম্মে আনমার সে আমার মেরে দেওয়ার জন্য, ইসলাম থেকে পিছিয়ে রাখার জন্য, ইসলামকে ত্যাগ করার জন্য আমি খাব্বাব বিন আরাদ আমাকে আগুনের উপর শুইয়ে দিয়েছিল, যার কারণে আমার পিঠের আজকে এই অবস্থা। আমরা মুসলমান হয়েছি আর তারা মুসলমান হয়েছে, অনেক রকমের পার্থক্য। এর আগে আমরা শুনেছি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। স্বামীর সামনে, সন্তানের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইসলামের সর্বপ্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন মায়ের জাত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি। একটু আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা সকলে শুনেছি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা শুনেছি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি। এই সমস্ত সাহাবারা অত্যন্ত গরীব সাহাবা, অসহায় সাহাবা ছিলেন। তাদেরকে কি করা হতো? তাদেরকে এই সমস্ত শুধু মক্কার অলিতে গলিতে টানা হতো এমনটা নয়, বরং পাইতে বারবার মাথা ধরে চুপানো হতো, আবার তোলা হতো। এরকম ভাবে শাস্তি দেওয়া হতো, কষ্ট দেওয়া হতো, যেন মুসলমান থেকে ফিরে যে আবার কাফির হয়ে যায়, মুশরিক হয়ে যায়। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, শুধু তাই নয়, এই গরীব সাহাবাদেরকে কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হয়নি। বড় বড় উচ্চ মর্যাদাশীল সাহাবা যারা, বড় বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ যারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা যারা ছিলেন, তাদেরকেও কষ্ট ভোগ করতে হয়েছে। বাবা হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় মাপের সাহাবা ছিলেন, প্রথম সারির সাহাবা ছিলেন। আল্লাহর নবী সাহাবা জুবাইর ইবনে আওয়াম যখন মুসলমান হয়েছেন, তার চাচা চাটাই মতো খেজুর পাতার যে বনন থেকে চাটাই বলি, ওই চাটাইয়ের মধ্যে গুটিয়ে গুটিয়ে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হতো। আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম থেকে পিছিয়ে নিয়ে আসার জন্য জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বরাবর আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হতো। কথা কি বোঝা যায়? চাটাইয়ের মধ্যে যে খেজুর পাতার বনন চাটাই, চাটাইয়ের মধ্যে গুটিয়ে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
চাটাইয়ের মধ্যে গুটিয়ে কি করতেন, এই নিচে থেকে ধোয়া দিয়ে চোখ মুখ সব জ্বালা করবে, অসহ্য একটা ভাব হবে, ওই জন্য কষ্টে ইসলামকে ত্যাগ করে দেয়, সেরকম একটা কষ্ট প্রয়োগ করা হতো। তারপরেও ইসলাম ছাড়িনি, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট থেকে একেবারে বাল্য বন্ধু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একাকিত্ব পছন্দ করতেন, একা একা থাকা পছন্দ করতেন, কোন রকম ভিড়ের মধ্যে যেতেন না, কোন রকম কোন গুনার কাজ করবে এমন আশা করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তেমন ছিলেন, নবীর সাহাবা। হযরত আবু বকর ছোট থেকে একাকিত্ব পছন্দ করতেন, মূর্তি পূজা পছন্দ করতেন না, বহুত্ববাদীতে বিশ্বাসী ছিলেন না। তিনি খোঁজেছিলেন এক আল্লাহর খোঁজে, যে এক আল্লাহকে কখন পাবো, এক আল্লাহর সামনে আমি আবু বকর আমার মাথা নত করব কবে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে করতে বড় হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল। আল্লাহর নবীর একেবারে আন্তরিক একটা সম্পর্ক ছিল, বন্ধু। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা আবু বকর যখন বড় হলেন, নবীজি যখন নবুয়ত পেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিলেন ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে আমার নবী আপনি আপনার দ্বীনটা প্রচার করুন, ওয়া আরিদ আনিল মুশরিকিন, বহুত্ববাদী যারা বিশ্বাসী, ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশ যারা, তাদেরকে কোন রকম কোনো ভয় করতে হবে না, আপনি আপনার প্রচারটা চালিয়ে যান। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আমার নবী আপনি আপনার ইসলামটা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি এ সব কিছু আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা থেকে নিজের দেশে মক্কা শহরে চলে আসলেন, বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা ডাক দিয়ে বলল, হে আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ নবী হয়েছে, নবী বলে দাবি করেছে, তোমার কি বিশ্বাস হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, আর থাকতে পারলেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ বলুন আপনি কি নবী বলে দাবি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আবু বকর আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আর এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসার জন্য মানুষের মধ্যে দাওয়াতের কাজ করার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর, আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দুটো হাত বার করে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস আপনি খুঁজবেন, কোন রকম কোন বাদ প্রতিবাদ না করে, কোন রকম কোন তর্ক বিতর্ক না করে, কোন রকম কোন অজুহাত না দেখিয়ে, কোন রকম কোন পরীক্ষার সম্মুখীন আমার নবীকে না করে, সর্বপ্রথম যে মানুষটা মুসলমান হয়েছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন,
ইসলাম ধর্ম একটা আলাদা রকম বল তৈরি হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সম্ভ্রান্ত মানুষ ছিলেন, সম্মানীয় মানুষ ছিলেন, সরদার ছিলেন, নেতা ছিলেন। তিনি যখন মুসলমান হলেন, ইসলামের দাওয়াতের কাজটা আরো দ্রুত চলতে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে অনেক মানুষ তারা মুসলমান হতে শুরু করলেন। হঠাৎ একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর পাশে আমার নবীকে বসিয়ে সূরা রহমান তেলাওয়াত করছে। বা আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর যখন এই সূরা তেলাওয়াত করছেন, বারে বারে যখন একই আয়াত ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত যখন বারে বারে আসে, মক্কার যারা একেবারে কুফারে কুরাইশ যারা বেঈমান বেদিন কুফারে কুরাইশ যারা তারাও এই মধুর বাণী শোনা মাত্রই আকৃষ্ট হয়ে তাদের মনের মধ্যে একটা আবেগ তৈরি হচ্ছে। তারা আবু বকরের হাতে হাত দিয়ে আমার নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হওয়া শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ থেকে আবু জেহেল, উতবা, সাইবা তারা সহ্য করতে পারল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেপরোয়া ভাবে তারা মারপিট শুরু করে দিল। কেউ বা জুতো দিয়ে মারল, কেউ বা লাঠি দিয়ে মারল, কেউ বা বর্ষা দিয়ে আঘাত করল, কেউ বা তীরের বাড়ি মারা শুরু করলো। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, একটা পর্যায়ে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকটা আবু বকর বলে চেনা যায় না। হযরত আবু বকর মরে গেছেন। হযরত আবু বকর আর দুনিয়ার বুকে নাই। গোটা ওই কাবা চত্বরে যত মানুষ ছিল সকলের বিশ্বাস আবু বকর আর দুনিয়ার বুকে নাই। আবু বকর ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীকেও মারা হয়। আবু বকরকে যখন মরে গেছে বলে ছেড়ে দেওয়া হলো, আবু বকরের বাড়ির মানুষ যারা খবর পেয়েছে দৌড়ে ছুটে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত বলে তারা কাঁধে নিয়ে বাড়ি চলে গেলেন। আর ডাক দিয়ে ওই কাবা চত্বরের মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমাদের আবু বকর যে ধর্মই অবলম্বন করুক না কেন, আবু বকরের যদি কোনো কিছু হয়ে যায় আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, এমনটা গোটা কাবা চত্বরের মানুষ ভেবে নিয়েছে যে আবু বকর আর নেই, তিনি হয়তো ইন্তেকাল করেছেন।